ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি সলিউশন লার্ন ইজিলি। ক্লাস 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অঙ্কগুলি প্রত্যেকেরই প্রয়োজন হবে, মাধ্যমিক পরীক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, সর্বোপরি আমাদের জীবনে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানেও এই অঙ্কগুলির প্রয়োজন। আজকে আমরা কোর্সে দেখি 23.3 যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে ত্রিকোণমিতিক যে বিভিন্ন অনুপাতগুলো আছে, তো এই অনুপাতগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো আছে, অর্থাৎ ত্রিকোণমিতিক যে অভেদগুলো আছে সেই অভেদগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। তার আগে এই চ্যানেল যারা নতুন, সমস্ত অঙ্কের আপডেট সময় মতো পেতে এবং খুব সহজে অঙ্ক শিখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবে। তো চলো শুরু করা যাক। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা সমকোণ। তো আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কি জেনেছি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমরা এই এ কোণটাকে আমরা নির্দিষ্ট ধনাত্মক সূক্ষ্মকোণ ধরলাম। তো সেক্ষেত্রে এটা হবে ভূমি, এবি বাহুটা হবে ভূমি এবং বিসি বাহুটা হবে লম্ব এবং এসি বাহুটা হবে অতিভুজ। তো পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি জেনেছি, এখানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু হবে এসি স্কয়ার, অর্থাৎ এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এবার আমরা এখানে যে প্রত্যেকটা পদকে যদি আমরা স্কয়ার দিয়ে ভাগ করে দিই, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকের নিচে এসি স্কয়ার লিখবো, অর্থাৎ এখানে বিসি বাই এসি স্কোয়ার, বিসি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস এখানে এ বির নিচে লিখব এসি, এবি স্কোয়ার এসি স্কোয়ার এবং এসির নিচে এসি স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে। প্রত্যেকে আমরা এসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। তো সেক্ষেত্রে এখানে পরের লাইনে এটা আমরা লিখতে পারি যে এখানে বিসি বাই এসি তার হোল স্কোয়ার প্লাস এবি বাই এসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে এসি স্কোয়ার কেটে যাবে, পরে থাকবে 1। তো এই বিসি বাই এসি অর্থাৎ এখানে লম্ব বাই অতিভুজ, এটা মানে আমরা কি জানি যে এটা মানে আমরা ত্রিকোণমিতির একটা অনুপাত জানি যেটা সাইন এ, যেহেতু আমরা এখানে কোনটাকে এ ধরেছি, তো এখানে সাইন এ অর্থাৎ এখানে সাইন স্কোয়ার এ হবে, যেহেতু মাথায় স্কোয়ার আছে, প্লাস এখানে এই এ বি বাই এসি অর্থাৎ এখানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে এটা কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। এই যে আমরা অভেদটা পেলাম বা সূত্রটা পেলাম, এটা সবসময়কার জন্য প্রযোজ্য। যদি থিটার মান, এই যে থিটাটা আছে, এই থিটার মানটা যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তাহলে এটা সব সময়কার প্রযোজ্য। এটা হলো ত্রিকোণমিতির প্রথম অভেদ, যেটা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যা খুশি হতে পারে। ঠিক একই রকমভাবে আবার আমরা এই ত্রিভুজটা থেকে লিখতে পারি যে এখানে এ বি স্কোয়ার অর্থাৎ এখানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ এখানে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। সেই পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমরা এটা পেলাম। তো এবার আমরা এখানে প্রত্যেককে এ বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকের নিচে এ বি স্কোয়ার লিখবো, অর্থাৎ এখানে এ বি স্কোয়ার বাই এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। তো এবার আমরা এখানে এ বি কেটে যাবে, এখানে পড়ে থাকলে কত 1 প্লাস এখানে আমরা এই বিসি স্কোয়ার বাই এবি অর্থাৎ এখানে বিসি বাই এবি, এটা আমরা সেকেন্ড লাইনটা করলাম না। তো এখানে বিসি বাই এবি, এখানে বিসি কি, বিসি লম্ব এবং এবি কি ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি আমরা কি পেয়েছি, ট্যান থিটা বা এখানে ট্যান এ। এবার যেহেতু মাথা স্কোয়ার আছে সেক্ষেত্রে আমরা এটা স্কোয়ার দিয়ে দেবো। তো 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটাই করলে কি তাহলে এসি বাই এবি। তো এসি কত, এখানে অতিভুজ এবং এবি কি ভূমি। তো অতিভুজ বাই ভূমি আমরা কি জানি, তো অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু সেক থিটা, অর্থাৎ এখানে সেক এ হবে, তো মাত্র স্কোয়ার হবে যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে। তো এটাও একটা অভেদ, এখান থেকে আমরা পেলাম কি 1 প্লাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ, বা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে এখানে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো এটা একটা অভেদ, এই যেটা এখান থেকে পেলাম। তো এটা ত্রিকোণমিতির দ্বিতীয় অভেদ। এক্ষেত্রে এখানে যে থিটার যে মানটা আছে কিংবা কোন এ এর যে মানটা আছে, তো এ এর মানটা সবসময় এখানে 0 থেকে 90-এর মধ্যে অবস্থান করবে, অর্থাৎ এখানে থিটার যে মানটা আছে সেটা এখানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থান করতে হবে, তবে এটা প্রযোজ্য হবে। তো এখানে প্রথম যে অভেদটা ছিল সেখান থেকে আমরা সাইন এবং কসের মধ্যে কী সম্পর্ক আছে সেটা জানতে পারলাম, এবং দ্বিতীয় যে অভেদটা আমরা নির্ণয় করলাম সেখান থেকে আমরা সেক এবং ট্যানের মধ্যে কী সম্পর্ক আছে সেটা নির্ণয় করতে পারলাম। এবার এই সেক থেকে যদি আমরা কস করে দিই কিংবা ট্যানকে আমরা যদি কট করে দিই, তো সেক্ষেত্রে আমরা এই কস এবং কটের মধ্যে কী সম্পর্ক আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক একই রকমভাবে এখানে আমরা একটা এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এখানে বি কোণটা সমকোণ, এটা ভূমি, এটা লম্ব এবং এটা অতিভুজ, এবং এ হচ্ছে নির্দিষ্ট ধনাত্মক সূক্ষ্মকোণ যেটা আমরা এখানে ধরে নিচ্ছি। তো এখানে এক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এখানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এবার আমরা এখানে প্রত্যেকটাকে আমরা বিসি দিয়ে ভাগ করবো, তাই অর্থাৎ এখানে এ বি স্কোয়ার বাই
বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এবার আমরা এখানে দেওয়া আছে এবি বাই বিসি, অর্থাৎ এখানে এবি কি আছে, এবি হচ্ছে এখানে ভূমি এবং বিসি হচ্ছে লম্ব। তো এখানে ভূমি বাই লম্ব কি হয়, ভূমি বাই লম্ব এখানে কট এ স্কোয়ার দেওয়া আছে, তো আমরা স্কোয়ার দিয়ে দেবো কট স্কোয়ার এ প্লাস এখানে বিসি স্কোয়ার কেটে যাবে, পরে থাকবে কত 1 ইকুয়াল টু এখানে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এখানে এসি অতিভুজ এবং বিসি লম্ব, তো এখানে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এখানে অতিভুজ বাই লম্ব কী হয় কোসেক, কোসেক এ স্কোয়ার দেওয়া আছে, আমরা স্কোয়ার দিয়ে দেবো। তো এটাও একটা অভেদ দাঁড়ালো যেখানে কট স্কোয়ার এ প্লাস 1 ইকুয়াল টু কোস স্কোয়ার এ, অর্থাৎ এখানে কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কোস স্কোয়ার থিটা, এরকম আমরা বলতে পারি। তো এটা একটা অভেদ। তো এখান থেকে আমরা তিনটে অভেদ পেলাম, এই তিনটে অভেদকে আমরা যদি ব্যবহার করতে পারি সেখান থেকে আরও বিভিন্ন ধরনের সম্পর্ক নির্ণয় হবে। তো সেগুলো আমরা অঙ্ক করতে করতে শিখবো। তো চলো এবার অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করা যাক। তো কোষে দেখি 23.3 এর 1 নম্বর অঙ্ক, এখানে বলছে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করে। তো এখানে সাইন থিটা ইকুয়াল টু 4/5 দেওয়া আছে, তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যেখানে আমরা এই থিটা নির্দিষ্ট কোণটা যেটা আছে এটা ধরলাম, তাহলে সেক্ষেত্রে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তো এবার এখানে এটা নাম দিলাম আমরা এ বি সি, যেখানে বি কোণটা সমকোণ। তো এখানে সাইন থিটা ইকুয়াল টু কী হবে, সাইন থিটা ইকুয়াল টু এখানে 4/5 দেওয়া আছে, এটা ইকুয়াল টু কী হবে, এখানে সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে এ বি বাই এসি। তো এখান থেকে আমরা এই যে লম্বের মান এ বি ইকুয়াল টু 4 একক ধরে নিতে পারি, অর্থাৎ এখানে এ বি ইকুয়াল টু 4 একক এটা ধরে নিতে পারি, এবং এখানে এসি ইকুয়াল টু 5 একক এটা ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে লম্বের মান জানি আর এখানে অতিভুজের মান জানি, কিন্তু আমরা এখানে ভূমির মানটা জানি না। তো ভূমির মানটা এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে এটা আমরা বার করে নেব, অর্থাৎ এখানে বিসি ইকুয়াল টু কী হবে রুট ওভার এখানে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এখানে 5 স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে 25 মাইনাস 16 ইকুয়াল টু রুট ওভার 9 ইকুয়াল টু 3। এখানে শুধুমাত্র আমরা 3 নেব, কেননা এখানে শুধুমাত্র আমরা পজিটিভ মানটা নেব, কেননা এখানে শুধুমাত্র দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। তো এখানে আমরা বিসি মানটাও পেয়ে গেলাম 3। এবার আমরা এখানে যে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা মান নির্ণয় করতে বলছে সেটা আমরা এখানে লিখব। তো কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, তো এটা ইকুয়াল টু কী হবে, কোসেক থিটা ইকুয়াল টু আমরা কী জানি, এটা কোসেক থিটা সাইনে উল্টো হয়, অর্থাৎ এখানে আমরা সাইনে উল্টো যে মানটা দেওয়া আছে এখানে 5/4 সেটা লিখে দিতে পারি সরাসরি আমরা এখানে, কিংবা এখানে আমরা অতিভুজ বাই লম্ব সেটাও লিখতে পারি। তো এখানে 5/4 বা এখানে 1 প্লাস কট থিটা, তো কট থিটা ইকুয়াল টু কী হয় ভূমি বাই লম্ব এখানে 3/4। তো এটাকে আমরা ক্যালকুলেশন করবো, এখানে 5/4 ইন্টু এখানে 4 একে 4 আর 3 7-এর 4, তো এটাকে আমরা যদি পাশে লিখতে চাই সেক্ষেত্রে এটা 4-এর 7 হয়ে যাবে। তো এটাকে আমরা এবার কাটাকাটি করবো, 4 কেটে যাবে, তো এটা দাঁড়ালো কত 5-এর 7। তো এখানে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান দাঁড়ালো 5-এর 7, এটাই অ্যান্সার। এরপরে 1-এর 2 নম্বর অঙ্ক, এখানে বলেছে যদি ট্যান থিটা ইকুয়াল টু 3/4 হয় তবে দেখায় যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/2। তো এই অঙ্কগুলো করার জন্য আমরা ভিডিওর শুরুতে যে সূত্রগুলো যে অবয়বগুলো শিখলাম তো সেগুলো আমরা প্রয়োগ করতে পারি, কিংবা আমরা একটা ত্রিভুজ এঁকে নিয়ে সেখানে লম্ব ভূমি এবং অতিভুজ নির্ণয় করে নিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারি। যেভাবে করি সেভাবে তোমরা করবে, যেটা সুবিধা হবে সেটাই তোমরা করবে। যদি অভেদগুলো প্রয়োগ করার সুবিধা হয় তাহলে সেক্ষেত্রে অভেদগুলো প্রয়োগ করবে, যদি এই ত্রিভুজ এঁকে নিয়ে করার সুবিধা হয় তো ত্রিভুজ এঁকে নিয়ে করবে, যেভাবে খুশি যেভাবে তোমাদের সোজা লাগবে সেভাবেই করবে। তো আমরা এখানে ত্রিভুজ এঁকে নিয়ে করছি, ত্রিভুজ এঁকে নিয়ে করতে এখানে প্রথম দিকে অঙ্কগুলো সুবিধাজনক হবে। তো এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম, একটা সমকোণী ত্রিভুজ এবিসি নাম দিলাম এর, যেখানে বি কোণটা সমকোণ, এখানে আমরা এই এ কোণটাকে থিটা ধরলাম। তো সেক্ষেত্রে এখানে ট্যান থিটা ইকুয়াল টু যেটা দেওয়া আছে 3/4, তো এটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কী জানি আমরা লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে বিসি বাই এবি হবে। তো এখানে আমরা এই বিসি ইকুয়াল টু 3 একক ধরতে পারি। তোমরা এখানে কেউ কেউ যদি মনে করো যে এখানে 3K ধরবে সেক্ষেত্রেও সবথেকে ভালো হবে সেটাই যে 3K ধরার জন্য, কিন্তু যদি 3K না ধরে থাকে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ এখানে আমাদের অনুপাতটা নির্ণয় করতে বলেছে। তো অনুপাতে মান দেওয়া আছে, সেখানে সর্বনিম্ন মানটা আমরা এখানে ধরে নিতেই পারি। তো এখানে আমরা 3 ধরবো, তো বিসি ইকুয়ালটা আমরা এখানে পেলাম 3 একক, এখানে এ বি ইকুয়াল টু পেলাম কত 4 একক। তো এখানে আমরা এই ভূমি আর লম্বের দৈর্ঘ্য যেটা আছে সেটা আমরা এখানে পেয়ে গেলাম। তো এবার আমরা এখানে অতিভুজের দৈর্ঘ্যটা কত সেটা আমরা জানি না, তো অতিভুজের দৈর্ঘ্যটা আমরা এখানে নির্ণয় করে নেব। তো এখানে অতিভুজ এসি ইকুয়াল টু আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে
3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তো এটা ইকুয়াল টু হবে √9 প্লাস 16 ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5 একক। তো এবার আমরা লম্বভূমি এবং অতিভুজ প্রত্যেকের মানটা এখানে জানি। তো এখানে সাইন থিটা ইকুয়াল টু কত হবে? তো সাইন থিটা ইকুয়াল টু আমরা কী জানি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে 3/5 এর সাইন থিটা মান পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা এখানে সাইন থিটা মানটা বসিয়ে দেবো এবং এই যে বাম পক্ষ যেটা আছে সেটাকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ এখানে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা তার রুট। তো এখানে আমরা এবার মানগুলো বসিয়ে দেবো। তো এখানে সাইন থিটা আমরা পেয়েছি 3/5, তো এখানে আমরা √ওভার দেবো এবং এখানে লিখব 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5। তো এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় এটা 1 থেকে 3/5 বাদ গেলে এটা হয় 2/5 ইন্টু এটা 1 প্লাস 3/5, অর্থাৎ এখানে 5 থেকে 5 3 8/5, যেটা উল্টে দিলে হবে 5/8। তো এখানে 5 কেটে যাবে, 2 দিয়ে 8কে কাটলে হয় 4। তো এটা পড়ে থাকলো √1/4। তো √1/4 ইকুয়াল টু কত হবে? এখানে আমরা প্লাস মাইনাস 1/2 লেখা উচিত অ্যাকচুয়ালি, কিন্তু এখানে যেহেতু 1/2 প্রমাণ করতে দিয়েছে আমাদের, এখানে 1/2 প্রমাণ করতে দিয়েছে, তো আমরা এখানে 1/2 লিখবো শুধু। তো √1/4 ইকুয়াল টু 1/2 এটা প্রমাণিত। এরপরে 3 নম্বর অঙ্ক এখানে বলেছে ট্যান থিটা ইকুয়াল টু 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা এর মান নির্ণয় করি। তো এখানে ট্যান থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো আমরা ট্যান কত ডিগ্রি, এখানে থিটার মানটা কত সেটা আমরা নির্ণয় করে নেব। থিটার মানটা নির্ণয় করে নিলে সব থেকে সোজা হবে এটা। তো এটা থিটা, এখানে ট্যান কত ডিগ্রি মান 1 হয়, তো ট্যান 45 এর মান 1। তো এখানে আমরা লিখব যে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। তো এখানে পরের লাইনে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি লিখব। থিটার মান কত দাঁড়ালো? এখানে 45। এবার এখানে আমরা এই যে অংশটা আছে এই অংশটা নির্ণয় করার জন্য এখানে সমান চিহ্ন দেবো এবং এখানে আমরা থিটার মানটা 45 যেটা পেয়েছি এটা বসিয়ে দেবো এখানে, অর্থাৎ এখানে 8 সাইন 45 ডিগ্রি প্লাস 5 কস 45 ডিগ্রি বাই সাইন 45 ডিগ্রি তার কিউব। তো এখানে মাইনাস 2 কস 45 ডিগ্রি, এখানে কস কিউব আছে 45 ডিগ্রি প্লাস 7 কস 45। তো এখানে আমরা এবার মানগুলো লিখবো। তো 45 এর মান কস সাইন 45 এর মান 1/√2, তো এখানে 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু কস 45 এর মান 1/√2, তো এখানে 1/√2। নিচে এখানে সাইন কিউব 45, তো এখানে 1/√2 তার কিউব করে দেবো মাইনাস 2 কস 45 এর মান 1/√2 তার কিউব প্লাস 7 ইন্টু কস 45 1/√2। তো এইটাকে আমরা এবার ক্যালকুলেশন করবো, এটা সরল করবো। তার জন্য এখানে উপর থেকে আমরা 1/√2টা কমন নিয়ে নেব। 1/√2 কমন নিয়ে নিলাম। তো এখানে পড়ে থাকলো 8 প্লাস 5 এবং নিচে এটা 1/√2 তার কিউব হলে এটা দ্বারাই 1/2√2 মাইনাস এটাও ঠিক একই রকমভাবে 2 ইন্টু 1/2√2। তো এখানে 2 2 কেটে যাবে প্লাস 7 ইন্টু 1/√2। তো পরের লাইনে আমরা এর নিচে থেকে 1/√2টা কমন নিয়ে নেব। তো এটা ইকুয়াল টু, তো এখানে 1/√2টা এখানে কমন আছে, এখানে 8 আর 5 কত হলো 13, বা এখানে 1/√2 কমন নিয়ে নেব। তো এখানে পড়ে থাকবে 1/2 মাইনাস 1 প্লাস 7। এখানে 1/√2 কেটে দেবো এবং পরের লাইনে এখানে লিখব এই 13 উপরে থাকলো এবং নিচে কত থাকলো এখানে। তো এখানে আমরা লসাগু করে দিই, এখানে 2 লসাগু। তো এখানে 1 মাইনাস 2 প্লাস 14। তো পরের লাইনে আমরা এটাকে লিখব যে এই 13 বা এটা কত হবে 1 আর 14 15, 15 থেকে 2 বাদ গেলে এটা 13 হবে 13/2। তো পরের লাইনে এটা আমরা উল্টে লিখবো। তো এখানে 13 ইন্টু 2/13, থেকে 13 কেটে যাবে এবং পড়ে থাকলে কত 2। এটাই অ্যান্সার। অর্থাৎ এখানে দাঁড়ালো কি না, এইখানে যে মানটা আমাদের নির্ণয় করতে দিয়েছিল 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা, এটা এর মান দাঁড়ালো কত? এটা মান দাঁড়ালো এখানে 2। এটাই অ্যান্সার। এরপরে 2 এর 1 নম্বর অঙ্ক
বলছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। তো এখানে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ এখানে কোসেক থিটা ইকুয়াল টু কত সাইন থিটা হয় সেটা এখানে দেখাতে হবে। তো আমরা এখানে লিখবো প্রথমে 1 নম্বর যেটা দেওয়া আছে কোসেক থিটা। তো এখানে কোসেক থিটা, কোসেক থিটা মানে আমরা কি জানি যে কোসেক সাইনের উল্টো, কোসেক এখানে হয় অতিভুজ বাই লম্ব, এই যে এক্ষেত্রে সাইন লম্ব বাই অতিভুজ, তো সেক্ষেত্রে আমরা কোসেককে এখানে 1 বাই সাইন লিখে দেবো, তাহলে হয়ে যাবে। তো কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এটা অ্যান্সার। এবং ট্যান থিটা ইকুয়াল টু সাইনে কত হয় সেটা দেখতে হবে। এখানে তো ট্যান থিটা, তো ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার আমরা ট্যান থিটাকে আমরা সাইন বাই কস দিয়েও লিখতে পারি। তো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তো এখানে শুধু সাইন থিটা দিয়ে লিখতে হবে, সেক্ষেত্রে কস থিটাটাকে আমরা সাইন থিটাতে ট্রান্সফার করব। তো সেক্ষেত্রে এখানে সাইন থিটা এবং নিচে লিখবো কস থিটা, মানে আমরা কি জানি কস থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা আমরা প্রথম অধ্যায় থেকে পেয়েছিলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেক্ষেত্রে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, এবং কস থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটাই অ্যান্সার। এরপর 2 নম্বর অঙ্ক, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখি। তো এখানে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে লিখতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে কোসেক থিটা, তো কোসেক থিটা মানে আমরা কি জানি 1 বাই সাইন থিটা। এবারে সাইনটাকে আমরা কসে ট্রান্সফার করবো, তো সেক্ষেত্রে আমরা সাইন থিটা মানে যেটা আগের অঙ্ক যেভাবে করে আসলাম, যে সাইন থিটা মানে কি না, সাইন থিটা মানে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এটা অ্যান্সার হয়ে গেল। এটা কীভাবে আসলো না, এখানে আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যে অভেদটা আমরা পেয়েছি সেখান থেকে সেই সূত্রটা প্রয়োগ করে এটা নিয়ে আসা হলো। তো এরপর ট্যান থিটাকে প্রকাশ করতে হবে কস থিটার মাধ্যমে। তো এখানে লিখবো আমরা ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়াল টু কী জানি আমরা, সাইন থিটা বাই কস থিটা। তো এবার এই সাইনটাকে কসটা আমরা একটা পেয়ে গেলাম, তো সাইনটাকে আমরা এবার কসে ট্রান্সফার করব। তো সাইন থিটা ইকুয়াল টু হয় √1 মাইনাস কস স্কোয়ার থিটা, এবং নিচে কস থিটা, এটাই অ্যান্সার। এরপর 1 নম্বর অঙ্ক, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করি। তো এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে এবং আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা একটা অভেদ অলরেডি জেনেছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেইটা আমরা এখানে লিখব। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এইটাকে এবার আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রে ভেঙে দেবো। তো এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা ইকুয়াল টু 1। তো এই যে মানটা, এর মানটা এখানে দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে। তো এখানে আমরা 2 বসাবো। 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, বা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/2। এটাই আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের চেয়েছে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মানটা কত পেলাম না, এখানে 1/2। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে একটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। যদি কোনো বিষয়ে বুঝতে না পারো কিংবা অঙ্কগুলো কেমন লেগেছে সেই বিষয়ে জানাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।